সামান্য তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে লাড়াচাড়া করছি। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একসাথে গুটায় লাড়াচাড়া দিচ্ছি। এক পর্যায়ে এটা প্রেস্তা হয়ে গেলে এটাকে উঠিয়ে রাখবো। তারপরে সেই একই তেলের ভিতরে কিছু ম্যারিনেট করা মাংস দিয়ে কুটাকুটি করা শুরু করে দিয়েছি। এভাবে লাড়াচাড়া দিতে যখন মাংস এরকমের হয়ে যাবে তখন এক পর্যায়ে এটাকে উঠিয়ে ফেলবো। তারপরে সেই একই কড়াইতে কিছু নুডলস, আমার আবার একটা নুডলস হবে না তাই আমি চারটা নুডলস দিয়েছি। নুডলস একটু হাতেও ভেঙে দিচ্ছি। তারপরে এই নুডলসগুলোকে একটা খুন্তির সাহায্যে লাড়াচাড়া দেওয়া শুরু করে দিয়েছি। লাড়তে এক পর্যায়ে নুডলসগুলো এরকম লাল লাল হয়ে যাবে। ওদেরকে সাদা সুন্দরী থেকে পাকিয়ে লাল সুন্দরী বানিয়ে ফেলতে হবে। তারপরে একটা পাত্রে আমার আগে থেকে করে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সেই পেঁয়াজ রসুনের ব্রেস্তা আর মুরগির ভিতরে নুডলস দিয়ে তার ভিতরে আলুর চিপস দিয়ে দিলাম। এর ভিতরে এর মধ্যে বিরিয়ানি চানাচুর অ্যাড করে দিলাম। তারপর এর ভিতরে নুডলসের মশলা চারিদিকে সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। এখন এটাকে মনের মাধুরী মিশিয়ে ঘুটাতে হবে। ও সরি, আমি তো পেয়েছি ইতিমধ্যে খুশি নিলাম। এখন আবার ভালো করে ঘুটাবো। তারপরে আমার মনে পড়েছে সস দিয়ে আবার ঘুটানো শুরু করে দিব আমি। ঘুটাতে এক পর্যায়ে ওদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে মশলা এবং সস সুন্দরভাবে লেগে যাবে। তখন আমি এই ঘুটানি থামাবো। তার আগে বলি ভাই, খাইতে সেই মজা হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো। এই দেখো আমার ঘুটানো শেষ।